আলহামদুলিল্লাহ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মধ্যে আলহামদুলিল্লাহ ফিলিস্তিনের পক্ষ হয়ে যে আন্দোলনগুলো শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই আন্দোলন যদি চলমান থাকে, একদিনের জন্য যদি এই আন্দোলন না হয়, মানে যে আজকে যেহেতু এই নির্যাতন চালাইছে, এই গুন্ডা বাহিনীর যেহেতু আমাদের মুসলমানদের উপরে নির্যাতন চালাইছে, অনেক বড় নির্যাতন চালাইছে, গাজাবাসীকে একবারে তছনছ করে দিছে। একদিনের আন্দোলন যদি এটা না হয়, ইনশাআল্লাহ এই আন্দোলন যদি চলমান থাকে, ইনশাআল্লাহ ফিলিস্তিনের জয় হবেই হবে, মুসলমানদের জয় হবেই হবে, যদি এই চেতনা আমাদের মনের ভিতরে লালন করতে পারে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, থানায় থানায় এবং পৃথিবীর অনেক প্রান্তেই মুসলমানদের পক্ষে হয়ে ইহুদ অন্য অন্য ধর্মের লোকেরাও আলহামদুলিল্লাহ আন্দোলন চালিয়ে যাচ্ছে। আসলে মুসলমানরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। মুসলমানরা হলো হকের পথে। জাগো মুসলিম জাগো, মুসলমান যদি জেগে যায়, মুসলমান ইতিহাসের পাতায় কোনোদিন হারে নাই। যারা বাংলাদেশের মানুষ আমার এই ভিডিওটা দেখছেন এবং বাংলা ভাষার মানুষ যারা আমার ভিডিওটা দেখছেন, আমি বলতে চাচ্ছি যেন একদিনের জন্য আন্দোলনটা না হয়, যেন এমনটা না হয় যে আজকে সারাদিন আন্দোলন করে আপনি ক্লান্ত হয়ে গিয়ে আকোয়াফিনা তাদের দেওয়া প্রোডাক্টগুলো আপনি ব্যবহার করেন। যেন এমনটা না হয় সারাদিন আন্দোলন করে ক্লান্ত হয়ে গিয়ে পেপসি, 7 আপ, মিরিন্ডা খেয়ে যেন আপনার শরীরের ক্লান্তিটা না নিবান। যেন না হয় আজকের দিনে আন্দোলন করে আপনি আগামীকালেই তাদের দেওয়া প্রোডাক্টগুলো বাংলাদেশের ঘরে ঘরে আবার ঢুকে যায়। এমন প্রতিটা বৎসরেই এই আমাদের নিরহ ভাই বোনদের, মা বোনদের উপর নির্যাতন করছে, শিশু হত্যা করতেছে প্রতিটা বছরে। আর এমন আন্দোলন অনেক হচ্ছে। ভাই, আজকের আন্দোলনটা যেন এমন না হয়। আজকের আন্দোলনটা যেন এমন হয় যে যেভাবে আমরা রাজপথে নেমেছি সেভাবে তাদের প্রোডাক্টগুলো আমরা বয়কট করব। যদি ফিলিস্তিনির জন্য আমরা জীবন দিতে হয়, আমরা জীবন দেব। ভাই, শুধু সোশ্যাল মিডিয়া ফেসবুকের জন্য আর কিছু লাইক আর কমেন্ট আর শেয়ারের জন্য আপনারা যেন এই রাজপথে না থাকেন। আন্দোলন এটাই চলবে, আন্দোলন এটাই থাকবে। যেভাবে আমরা রাজপথে নেমেছি সেভাবেই আমরা তাদের প্রতিটা প্রোডাক্ট আমরা বয়কট করব। বিশ্বের মুসলমানরা যদি এক হয়ে তাদের প্রোডাক্টগুলো বয়কট করে, ইনশাআল্লাহ তারা এই পারমাণবিক বোমা বানিয়ে আমাদের ভাইদের রক্ত এভাবে জড়াতে পারে না। গাজাবাসী আমাদের ভাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আলেমদের মুখে শুনেছি, যদি পৃথিবীর কোনো প্রান্তে তোমার মুসলিম ভাই তার শরীরে বিন্দু পরিমাণ আঘাত পায়, ঠিক তেমনি ভাবে তুমি তোমার শরীরে অনুভব করো তেমন পরিমাণ ব্যথা। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ঢুকতে পারতেছি না। ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চা, আমাদের মা বোনদের বাড়িঘর তছনছ হয়ে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে যাচ্ছে। আর আমরা শুধু একদিনের জন্য রাজপথে নেমে বিরাট কাজ করে ফেলছি, এরকমটা যেন না হয়। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। তাদের প্রতিটা প্রোডাক্টের বয়কটের মাধ্যমে আন্দোলন চলবে। আজ থেকে তাদের কোনো প্রোডাক্ট আমরা যেন আমাদের দেহের ভিতরে না যায়। এই গুন্ডা বাহিনীর প্রোডাক্ট যেন আমাদের দেহের ভিতরে না যায়। আমিও একজন প্রবাসী, প্রতিটা প্রবাসীর উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারাও আপনারাও তাদের প্রোডাক্টগুলো বয়কট করুন। আপনারাও দেশের বাহিরে যদি দেখে থাকেন তাদের প্রোডাক্টগুলো বিলকুল বয়কট করুন। অন্য প্রোডাক্ট আপনারা ব্যবহার করুন, বিকল্প রাস্তা বের করুন। আমরা চাই যেন আমরা চিরস্থায়ীভাবে আমরা তাদের প্রোডাক্টগুলো বয়কট করতে পারি।